জান্নাতের মধ্যে যে পাখির গোশত খাওয়াবে, ভুনা পাখির গোশত, সেটাও তো প্রতিপালন করেছে আল্লাহ তাআলা জান্নাতে। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইশতাহুন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে যে আমি পাখির গোশত খাওয়াবো, এই আয়াতের তাফসির এসেছে সেই পাখির যে খাবার খাবে সে খাবারগুলোও যে গাছে বসবে সে গাছগুলো সব কিছুই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দেবেন। তাহলে সব কিছুই নাজ নিয়ামত, সব খাবার জান্নাতে। বান্দা শুধু ইচ্ছা পোষণ করবে আমি এই খাবারটা খাবো, এইভাবে খাবো, সব কিছুই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতটা হচ্ছে একটা চিত্ত বিনোদনের জায়গা। কোনো ব্যক্তি যদি এই দুনিয়াটাকে, এই দুনিয়ার বিনোদনটাকে, এই হারাম নাচ গান, টিভি, অশ্লীল বেহায়াপনা, এটা থেকে একটু যদি পরহেজ করে জান্নাতের আশায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এমন রমণী দ্বারা, হুরপরি দ্বারা এত চিত্ত বিনোদন দেবেন যেটা কখনো আমরা কল্পনাই করতে পারি। জান্নাতের নাজের মতো আমাদের জানা আছে যে জান্নাতের হুরপুরি যে কাপড় পরিধান করবে, ৭০ জোড়া কাপড় পরিধান করার পরেও কোন জায়গায় কি আছে, কেমন আছে, সব কিছুই বোঝা যাবে। আল্লাহ বলেন ইন্না ইন্না আনশা'না হুন্না ইনশাআ, বিশেষভাবে আমি তাদেরকে তৈরি করেছি। আল্লাহ বলেন তাদেরকে আমি বিশেষভাবে তৈরি করেছি, তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছি। আজ পর্যন্ত কোনো মানুষ তাদেরকে স্পর্শ করে নাই, তাদেরকে টাচ দেয় নেই, এরকমভাবে হুরপরিদেরকে আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। মজার একটা কথা, যে সমস্ত স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয়, সে হুরপরি তারা বলতে থাকে এই দুনিয়ার মহিলারা, মেয়েরা, কয়েকদিন আমাদের স্বামীকে তোমরা কষ্ট দিচ্ছ, এ মারা যাওয়ার সাথে সাথেই তো এরা আমাদের স্বামী। এরকম উল্টা কোনো স্বামী স্ত্রীদেরকে কষ্ট দিলে, আর স্ত্রী যদি জান্নাতে হয়ে থাকে, তখন তাদের স্বামীদেরকে বলতে থাকে কয়েকদিন কষ্ট দিচ্ছ দাও, বাকি এগুলো তো আমাদের জন্য আসবে। যে কথা বলতে চাচ্ছি, এমনভাবে আল্লাহ তাআলা হুরপরিদেরকে তৈরি করবেন শুধু চিত্ত বিনোদনের জন্য। আমরা গান বাজনার কি মিউজিক শুনি, দুনিয়াতে আর কি মিউজিক, তার চাইতে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মিউজিক শোনাবেন, গাছের পাতায় পাতায় মিউজিক লাগবে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনাবে। অনেকেই মনে করে যে জান্নাতে মনে হয় যে জান্নাতে হুরপরি মনে হয় সুন্দর। হ্যাঁ, হুরপরি তো সুন্দরই সুন্দর, বাকি দুনিয়ার মহিলারা, মেয়েরা, যে সমস্ত মহিলারা দুনিয়াতে আল্লাহর পরীক্ষা দিয়ে জান্নাতে হবে, তারা ওই হুরপরির চাইতে বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে প্রশ্ন করতে পারি, আচ্ছা আমরা কি জান্নাতেও এরকম স্বামী স্ত্রী থাকবো? অসংখ্য বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, জান্নাতে তুমি প্রবেশ করবে এবং তোমার স্ত্রীগণও প্রবেশ করবে। শর্ত ঈমান থাকতে হবে। যে সমস্ত স্বামী স্ত্রী দুনিয়াতে কষ্ট করে যায়, বাকি আল্লাহর বিধান মানে, নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করে, গুনাহে লিপ্ত না হয়, পাপাচারে লিপ্ত না হয়, আল্লাহর রেজামন্দিতে থাকে, তারা একসাথেই জান্নাতে থাকবে। এই জন্য জান্নাতের আশায়, জান্নাত তো আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, কিন্তু জান্নাতের আশায়, আল্লাহর উপর রেজামন্দি থেকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করতে হবে, আর আশা রাখতে হবে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহর প্রতি আশাবাদী। এটাইতে বলা হয় যে ভয় এবং আশার মাঝখানেই ঈমান। সবচেয়ে বড় কথা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা আয়াত শুনিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা আকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয় যে জান্নাতি যারা, তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে, আর তাদের জন্য জান্নাত উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উন্মুক্তই করে দেওয়া হবে এরকম না, জান্নাতের গেট দরজা খোলা হবে, আর জান্নাতের যে রক্ষী আছে, জান্নাতের যে গেটকিপার আছে, দারোয়ান আছে, সে জান্নাতীদেরকে সম্ভাষণ এবং তাদেরকে এরকম শব্দ দ্বারা তাদেরকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, তিবতুম ফাদখুলুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলতে থাকবে সালাম, আপনারা জান্নাতে এসেছেন, দুনিয়াতে আপনারা অনেক কষ্ট করেছিলেন। অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা এইভাবে বলেন যে আমি জান্নাতীদেরকে, আমি ভালো মানুষদের এইভাবে প্রতিদান দিতে থাকি, আমি এইভাবেই তাদেরকে প্রতিদান দান করি। অনেক জায়গা বলেন তোমরা তোমাদের কৃত কর্মের দ্বারা, কাজের মাধ্যমে তোমরা জান্নাত কামাই করেছো, জান্নাতে তোমরা যাও।
ফেরেশতারা বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি ওয়েলকাম, তিবতুম ফাদখুলুহা খালিদিন, সব সময়ের জন্য তোমরা জান্নাতে থাকো, আরাম আয়েশে থাকো, স্বাচ্ছন্দ্যে থাকো, সুখে থাকো, তোমাদের আর কোনো দুঃখ নাই। জান্নাতের মধ্যে মাথা ব্যথা থাকবে না, মাথা দরদ থাকবে না, চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, কোনো কিছুই থাকবে না। জান্নাতের মধ্যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, জাকাত থাকবে না, কোনো কিছুরই চিন্তা থাকবে না, কোনো বিধান থাকবে না। মাঝে মাঝে আল্লাহর প্রশংসা, একটু মাঝে মাঝে তাসবিহ আর তাহলিল পাঠ করা হবে, আর আল্লাহ তাআলা সব কিছু বিনোদন, সব কিছুই জান্নাতের জন্য দিয়ে রাখবেন। আমরা আজকে ভুলে গিয়েছি, জান্নাতের কথা আমরা ভুলে গিয়েছি। এই জন্য অবশ্যই জান্নাতকে লক্ষ্য রেখে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। যে কথা বলতেছিলাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তখন জান্নাতীরা বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, হে আল্লাহ, আপনি যা সত্যায়ন করেছিলেন, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি আমরা আপনার বিধান মানি, আপনার আহকাম যদি মানি, তাহলে আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। আজ আমরা জান্নাত পেয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাত পেয়ে গিয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, সেটা পূরণ করেছেন, এবং আমাদেরকে এমন একটা ভূমির মালিক বানিয়ে দিয়েছেন, সেই ভূমির যেখানে ইচ্ছা সেখানেই আমরা যেতে সক্ষম, সেখানে আমরা যেতে পারতেছি।